পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা জানো যে আমি যে প্রশ্নটা খাতায় লিখছি সেটা দেখো, প্রশ্ন এই ক নাম্বার দিয়ে দেখতে পাচ্ছ, মধ্যক শ্রেণীর মধ্যমান কত। তো এখানে কিন্তু একটা শ্রেণী আছে, যেমন 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50। তো এরকম বেশ কয়েকটা শ্রেণী আছে এবং তোমাদের ক নাম্বার একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় ক নাম্বারেই থাকে। তোমরা দেখবে যে ক নাম্বারে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পেলে তোমাকে কিন্তু 2 মার্কস দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথমেই আমরা লিখব সমাধান। সমাধান আমাদের কিন্তু ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তো ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় আমরা কিভাবে করব? প্রথমে দেখো এই ঘরে এই যে 5 আছে, 5টাকে আমরা এখানে কিন্তু লিখব। লেখার পর 5-এর সাথে পরের যে ঘরটা আছে 8, এই 5 আর 8 যোগ করলে হবে 13, 13-এর সাথে আবার 18 যোগ করলে হবে হচ্ছে 31, 31-এর সাথে আবার 5 যোগ করলে হবে 46, 46-এর সাথে আবার 12 যোগ করলে হবে হচ্ছে 58, 58-এর সাথে 10 যোগ করলে হবে 68। তো এরপর কি করতে হবে? আমাদের লিখতে হবে এখানে n সমান 68, মানে এটা ক্রমজিত গণসংখ্যা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা n দিয়ে লিখব। লেখার পর n এর যে মান আছে তাকে 2 দিয়ে ভাগ করবে। কোথায়? এই যে 68 দেখতে পাচ্ছ, এটাকে 2 দিয়ে ভাগ করলে তো এখানে হবে 68 ভাগ 2 সমান হচ্ছে 34। এখন এই যে 34 তোমাকে লিখতে হবে, বাংলা কথাটা লিখতে হবে, মধ্যক হলো 34তম পদের মান, 34তম পদের অবস্থান। তো 34টা আমরা কোথায় পাবো? দেখো এই 5-এর ঘরের মধ্যে কিন্তু মানে ক্রমজিত গণসংখ্যা, 5-এর মধ্যে 34 নেই, 13-র মধ্যে নেই, 31-এর মধ্যে নেই, আছে 46-এর মধ্যে। তাহলে 46 কত নম্বর ঘর? 1 2 3 4। তার মানে তোমাকে এখানে দেখতে হবে 1 2 3 4, এই 4 নম্বর ঘরে কিন্তু মধ্যক শ্রেণী আছে। তাই মধ্যক শ্রেণী হচ্ছে কত? 46 থেকে 50। সুতরাং মধ্যক শ্রেণী আমরা লিখব 46 থেকে 50। এরপরে মধ্যক শ্রেণী মধ্যমান বের করতে গেলে 46 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে 46 আর 50 যোগ করলে হবে 96, 96 2 দিয়ে ভাগ করলে 48। তো বন্ধুরা, সুন্দর করে তোমরা মধ্যক শ্রেণী মধ্যমানটা করবে।